নবী আপনি উপদেশ প্রদান করুন। উপদেশ মুমিন যারা, যাদের ঈমান আছে, এই ঈমানদার মুমিনদের উপকার করবেই। আপনারা কি ঈমানদার মুমিন দাবি করেন? কথা বলছেন না যে ঈমান আছে, নিজেকে মুমিন দাবি করেন? তাহলে আজকের উপদেশ আপনার উপকার করবেই ইনশাআল্লাহ। এখন যদি এই কথা শোনার পরে আপনি থাকবেন না যাবেন, ইটস ম্যাটার লিটল টু ইউ, এটা আপনার ব্যাপার, আমার যায় আসে না। কথা কি বুঝতে পারছেন? এখন শোনেন, উপদেশ দিবেন, উপদেশ কর্কশ ভাষায় দিতে নাই। উপদেশ দিবেন, উপদেশের ধরন আছে। উপদেশকে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় তর্ক এসে যায়, সেই তর্কটাও করতে হবে কিভাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। কোথায় পাবেন? সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবীকে বললেন, নবী আপনি ডাকুন মানুষকে আল্লাহর পথে দুটা জিনিস দিয়ে। একটা হলো হিকমা, প্রজ্ঞাপূর্ণ বচন কথা, আর একটা হচ্ছে মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ। এতে যদি কেউ তর্ক করতে চায়, উপদেশে তর্ক করে, জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তাদের সাথে উত্তম ভাবে তর্ক করো। তাহলে বোঝা গেল যেখানে তর্কই উত্তম ভাবে করতে বলা হয়েছে, তাহলে উপদেশটা কি কর্কশ ভাষায় দেওয়া যাবে? দেওয়া যাবে না। আমরা সবসময় চেষ্টা করব উপদেশকে সহজ ভাষায় সবার সামনে পেশ করার, আর আমরাও এটাকে সহজভাবে যেন গ্রহণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রথম উপদেশ, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথম বাক্য কি হবে বলেন তো? কিন্তু আমরা কি জানি এটা? বলি এটা? বলি না, জানিও না। কেন জানবো? কিছুদিন আগে একটা প্রোগ্রাম হলো, কয়েকজন বক্তা ছিল ওখানে। তো বক্তা দল অনেকগুলো, আলোচনা হলো তাকলিদ নিয়ে, আলোচনা হলো ব্যক্তি পূজা নিয়ে, আলোচনা নানান বিষয় হলো। এরপর যখন বক্তারা একযোগে নেমে গেল, তখন দেখা গেল একজন এসে এক হুজুরকে সালাম দিচ্ছে, তার পাশে অন্য আরেকজন হুজুর আছে, তাকে আর সালাম দিল না। আরেকজন এসে আরেক হুজুরের সাথে হাত মোছাফা করছে, পাশে আরেক হুজুর ছিল, সেখানে তার সালামও নাই, হাত মোছাফা নাই। তাহলে সব জায়গায় আমরা আমলকে বিশেষায়িত করেছি, মানে আমি যাকে চিনি তাকে সালাম দিই, যাকে চিনি না তাকে সালাম দিব না। যার সাথে আমার সম্পর্ক তার সাথে সালামের সম্পর্ক, যার সাথে সম্পর্ক নাই তার সালামের সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা হাদিস সাহিহা 3382 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং সনদটি সহিহ। আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে সবথেকে আল্লাহর নিকটবর্তী, আল্লাহর অনুগ্রহের নিকটবর্তী, আল্লাহর রহমতের নিকটবর্তী ওই ব্যক্তি যে ব্যক্তি সাক্ষাৎ হলে আরেকজন মুসলমানের সাথে সর্বপ্রথম শুরু করে সালাম দিয়ে। তাহলে প্রথম বাক্য কি দিয়ে শুরু হবে? সালাম দিয়ে। কোনো কথা নাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, প্রথম বাক্য হবে কি? আসসালামু আলাইকুম। আল্লাহ প্রথম মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। দেখেন প্রথম বাক্য যে আসসালামু আলাইকুম হবে, এটার একটা জ্বলন্ত উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। প্রথম মানুষকে প্রথম আদম শিখাইছেন কিভাবে, দেখেন হাদিসটি কোথায় পাবেন? সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল আদম, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সালাম, সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 4628। শীত কিন্তু বাড়তেছে, আমরা কি বিচলিত হইছে? যদি শীত এখানে বোঝাই করে পুরা শীতেই বাতাস আকারে প্যান্ডেল উড়িয়ে নিয়ে যায়, যতক্ষণ আলোচনা থাকবে ততক্ষণ আমরা শুনবো কি? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খলাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, আল্লাহ আদম আলাইহিস সালামকে তার নির্দিষ্ট আকৃতি দিয়ে সৃষ্টি করলেন। আল্লাহ যখন তাকে নির্দিষ্ট আকৃতি সৃষ্টি করলেন, তুলুহু সিত্তুনা জিরান,
আদমের দৈর্ঘ্য ছিল 60 জেরা, 60 হাত। 60 হাত একজন মানুষকে সৃষ্টি করলেন, নাম কি? আদম। ফালাম্মা খালাকাহু, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফাকালা, তিনি বললেন, ইজহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফরি ওয়া হুম নাফরুম মিনাল মালাইকাতিল জুলুস। আদম, যাও ওই দলটার কাছে, ওই দলে একদল ফেরেশতা বসে আছে এবং ওই দলটার কাছে গিয়ে তুমি সালাম পেশ করো। ফাসতামি, মনোযোগ দিয়ে শোনো, মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুরিয়াতিকা। আদম, তুমি তাদেরকে সালাম দাও, সালাম দেওয়ার পরে মনোযোগ দিয়ে শোনো তারা তোমাকে কি অভিবাদন জানায়, সালামের বিপরীতে তোমাকে কি বলে, এটা মনোযোগ দিয়ে শোনো। এটাই হবে তোমার জন্য অভিবাদন এবং তোমার পরবর্তী প্রজন্ম যত মানুষ আসবে তাদের জন্য অভিবাদন। ফাজাহাবা, আদম আলাইহিস সালাম গেলেন। ফাকালা, এরপর গিয়ে ওখানে বললেন, আসসালামু আলাইকুম। তাহলে পৃথিবীর প্রথম মানুষ প্রথম সাক্ষাতে ফেরেশতাদের দলের কাছে গিয়ে কথা বলার পূর্বে প্রথম বাক্য কি বলেছে? আসসালামু আলাইকুম। যখন ফেরেশতারা এটা শুনলেন, ফাকালু, তখন তারা বলল, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন তারা জবাবে বলল, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন তো, আল্লাহ প্রথম মানুষকে সৃষ্টি করলেন, প্রথম মানুষকে সৃষ্টি করার পর প্রথম আদব শেখালেন। প্রথম আদবটা কি? প্রথম সাক্ষাতেই হবে কি কথা? আসসালামু আলাইকুম। কিন্তু আজকে আমরা এই সালামকে বিশেষ করে ফেলেছি। আজকে চিনলে সালাম দেই, না চিনলে সালাম দেই না। সালাম বিশেষায়িত হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে হাদিস আসছে 3877 নম্বর হাদিস। ওকালে আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতে হাদিস সাহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সাহিহুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এই তাসলিমুল খাসসা, সালাম বিশেষ হয়ে যাবে। সালাম বিশেষ হবে মানে চেয়ারম্যান সাহেব ভোটের আগে, এমপি সাহেব ভোটের আগে সবাইকে সালাম দেয়, ভোটারকে সালাম দেয়। এবার নির্বাচিত হওয়ার পরে ভোটার সালাম দেয়, এমপি শুনছে কিনা সন্দেহ আছে। চিন্তা করেন, তাহলে সালাম কি হয়ে গেছে? বিশেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেছেন, যে হাদিসটা মুস্তাদরাক আল হাকিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল জিহাদি ওয়াল মুলাহিম, যুদ্ধ বিগ্রহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 8379 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এই আইয়ুসাল্লিমুর রাজুলু আলা রাজুলি বিল মা'রিফা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সালাম দিবে, চিনলে সালাম দিবে, না চিনলে সালাম দিবে না। কি আশ্চর্য ব্যাপার! আজকে চিনলে সালাম দেয়। আমি এত বড় হুজুর, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, কিন্তু আপনার মসজিদের মুসল্লি যদি আমাকে না চিনে কোনোদিনও সালাম দিবে না। আপনার দাড়ি, টুপি, জুব্বা যত কিছু আছে, আপনার পরহেজগারিতার ছাপ আছে, সালাত আদায় করেন, মাথায় কোড়া পড়ে গেছে কপালে, অথচ আপনাকে চিনি না, সালাম দিব কেন? চিন্তা করেন, সালাম এরকম হয়ে গেছে। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। হাদিস আসছে বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সালাম, সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4629 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, কোন ইসলাম উত্তম? মানে আইয়ু আদাবিল ইসলামি খায়রুন, ইসলামের কোন স্বভাব উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। শোনো, একজন অভুক্ত ব্যক্তিকে খাবার দাও, এটা পৃথিবীর সবথেকে ইসলামের উত্তম কাজ। 2, তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি কোন ব্যক্তির সাক্ষাৎ পেয়েছো, সে যদি মুসলিম হয়, তাকে চেনো আর না চেনো তাকে সালাম দাও, চেনো আর না চেনো সালাম দাও। যদি এটাই হয় আপনার রাসূলের নির্দেশ, আপনি রাসূলের নির্দেশ ফলো করেন, তাকে মডেল মানেন, তাকে আদর্শ মানেন, কিন্তু করছেন না যে, শুনছেন না যে, তার মানে কি বোঝাতে চাচ্ছেন? আপনি পৃথিবীতে সব থেকে বখিল, কৃপণ, যার মুখ দিয়ে সালাম বের হয় না। একটা হাদিস দেখুন, স্পষ্ট হয়ে যাবে। সিলসিলা হাদিসে সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে,
3383 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সালাম, সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 4665 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবী